দেখো আজকে রান্না করবো এই যে কচুর শাক দিয়ে, কচুর শাক না কচুর পাতা, এই কচুর পাতাগুলো দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। কারণ আমি যখন দিদির বাড়িতে গেছিলাম তোর এরকম চিংড়ি মাছ দিয়ে কচুর পাতা রান্না করেছিল, খুব ভালো হয়েছিল খেতে। আমি তখনই ভেবেছিলাম যে পাতাগুলো দিয়ে করবো। আর কালকে না পরশু দিন রেখেছিলাম চিংড়ি মাছ। এই দেখো যে কচুর পাতা এতগুলো আমি কেটে নিয়েছি, এগুলো দিয়ে আজকে করবো। তো মেনুটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই রান্নাটা আমার এত পরিমাণে ভালো লেগেছে যে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কারণ আমি দিদির বাড়িতে গিয়ে যখন খেয়েছিলাম আমার খুবই ভালো লেগেছিল। তো আমি দিদির কাছ থেকে ভালো করে শুনে এসেছিলাম যে দিদি তুই কীভাবে রান্না করেছিস আমাকে একটু বল। তো আমাকে বলেছিল যে এইভাবে এইভাবে রান্না করেছি, তো আমি ভালো করে শুনে এসেছি। তো বাড়িতে আসার পর আমি সেদিন ননদের বাড়িতে গেছিলাম, ননদ বললো বাড়িতে কচু শাক হয়েছে, তুমি নিয়ে যাও, রান্না করবে। তা আমি বললাম যে না দিদি আমি কচুর শাক নেবো না, আমি কচুর পাতা নেবো, কারণ কচুর পাতা আমার খেতে খুব ইচ্ছে করছে। বলছে ঠিক আছে নিয়ে যেও। তো আজ সকালবেলা যখন আমি ননদের বাড়িতে গেছিলাম তখন কিছুটা কচুর পাতা আমি নিয়ে এসেছি। আর আগের দিন আমি বাড়ি থেকে চিংড়ি মাছ রেখেছিলাম। দেখো আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, সর্ষে আর রসুন দিয়েছি, আর সামান্য একটু লবণ আর হলুদ দিয়েছি, মানে পরিমাণ মতো, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা ঝাল যে যেমন খাবে তেমন দেবে। আর অবশ্যই কচুর শাকটা একটু লবণ দিয়ে ভাপিয়ে নেবে, না হলে না গলা চুলকাবে। আর নামানোর সময় আমি একটু চিনি দিয়েছিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো আমি দেখো পুরো ঢেকে ঢেকে শুকনো করে রান্না করেছি, আমার তো বেশ ভালো লেগেছে। আমি আগে খেয়েছি তারপর তোমাদেরকে ভয়েস ওভার করেছি। তো আমার তো দারুণ টেস্ট লেগেছে খেতে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। ধন্যবাদ।